আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটি শুরু করছি বিকেল থেকে। তো আমি এখন রান্না করছি। রান্নাঘরে থেকে ভিডিওটা শুরু করলাম। আর আমাদের কাজই রান্নাঘরে। রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করা হয়। সেভাবে একটা বাসার বাইরে যাওয়া হয় না যে বাসার বাইরের মানে ভিডিও দিব। তো গেছিলাম ২-১ দিন আগে গেছিলাম আ ফারহানকে নিয়ে একটু ঘুরতে। তো সেই ভিডিওটা তো আপনাদের সাথে শেয়ার করছি। যাই হোক আপনাদের সাথে কথা বলতে, বলতে কিন্তু আমার ভাতটা ফুটে গেছে, বলক চলে এসেছে। আমি রান্নার জন্য মাছ ভাজি করতে দিলাম। মাছ ভাজিটা হলে রান্না করব। তো আমি আজকে মাছ আ ভেজে রান্না করব। আর আমি এমনিতেও মাছ ভেজেই রান্না করি। আর এটা তেলাপিয়া মাছ। বেগুন দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করব। তো আ তো মানে মাঝে, মাঝে একটু বাইরে যাওয়া হয়, তো সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর এখন তো মানে সারা সপ্তাহে একদিনে একটু ঘুরতে যাওয়ার সুযোগ হয়। কারণ আপনাদের ভাইয়ার তো অফিস থাকে, ঘুরতে যাওয়া হয় না। তো এজন্য সারা সপ্তাহে একটা দিন একটু চেষ্টা করি আপনাদের সাথে ভিন্ন রকম আ ভিডিও শেয়ার করার। আলাদা মানে ভিডিও শেয়ার করার। প্রতিদিন তো যেমন আমরা প্রতিদিন রান্না করতে, করতে সংসারের কাজ করতে, করতে একঘেয়েমি হয়ে যায়, আপনাদেরও ঠিক তেমনটাই। প্রতিদিন একই ভিডিও দেখতে, দেখতে আপনারাও একঘেয়েমি হয়ে যান। এই তো কথা বলতে, বলতে আমার কিন্তু বেগুন দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করা প্রায় শেষ। আর আমি আপনাদেরকে দেখাই ফারহানের কিন্তু আমি ভাত খেতে দিছি। ফারহান দুপুরে খায়নি, ঘুমাইছিল। তো ঘুম থেকে উঠছে। তো আর ওকে সন্ধ্যার নাস্তা না দিয়ে মানে বিকেলে নাস্তা না দিয়ে ভাত দিয়ে দিছি। দেখেন ওকে ও মানে অনেকক্ষণ ধরে ভাত খাচ্ছে যে ওর পা ধরে গেছে, পা মেলায় দিয়ে ভাত খাচ্ছে। কি বলি বলেন? বাচ্চাদের খাওয়ানোটা অনেক কষ্ট। তো আমি ভাবছি তাহলে এই সুযোগে আমি গুলা ঝেড়ে নিই, বিছানা গুছিয়ে ফেলি। সবাই আমরা ঘুমাচ্ছিলাম। খাওয়া-দাওয়া করে দুপুরে আমরা সবাই একটু ঘুমাইছিলাম। আর ফারহান না খেয়ে ঘুমাইছিল। আর আমরা বলতে আমি আর ফারহান, আপনাদের ভাইয়া তো অফিস থেকে আসেনি। আসবে, আসলে সে আমার আস্তে, আস্তে রান্নাও শেষ হয়ে যাবে। আর এই যে ফারহানের বিছানার উপরে বই ছিল আর ফারহানের ওষুধ ছিল। তো আমার ছেলের কিন্তু ঘাড়ে একটা টিউমারের মতো কি হয়েছে, ডাক্তারে দেখাইলে একেকটা ডাক্তার একেক রকম কথা বলে। কোনো ডাক্তার বলে টিউমার, কোনো ডাক্তার বলে গুড়গুড়া না কি একটা বলে। তো জানি না, আল্লাহ জানে আমার ছেলের কি হয়েছে। তো আপনারা দোয়া করবেন আমার ছেলের ঘাড়ের মানে যেটাই হোক, টিউমার হোক, গুড়গুড়ি হোক, যেন ভালো হয়ে যায়। আমার ছেলে যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর এই তো দেখেন আমার রান্না শেষ করতে, করতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। আর আমি এই যে এগুলো এখানে দিয়ে রাখছি জানালার কাছে। কারণ এখন তো প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়। আর বৃষ্টি হলে আমার রুমের মধ্যে পানি আসবে জানালা দিয়ে। জোরে বৃষ্টি হলে আমার রুমে পানি আসবে। আস্তে বৃষ্টি হলেও আমার জানালা দিয়ে আমার হালকা, হালকা হলেও পানি আসে। কারণ আমাদের জানালার পাশে যে ছামসেট থাকে সেটা নাই। তো এজন্য আরকি রুমের মধ্যে পানি ঢোকে। মানে যে বলি না, বৃষ্টি হলে অনেকের আছে আনন্দ হয়, আমার মানে দুঃখ হয়, কষ্ট হয়। কারণ আমার তো এগুলো পরিষ্কার করতে হয়, বিছানা-টিছানা মানে একটা এক্সট্রা ঝামেলা। তো এর মধ্যে আমার রান্না কিন্তু কমপ্লিট। আমি রান্নাটা মানে তরকারিটা গামলায় ঢেলে ফেললাম। দেখেন আমার তরকারির কালারটা কেমন হয়েছে। আর কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার পাশে থাকবেন, ভিডিওটি বেশি, বেশি শেয়ার করবেন। আর ভিডিওটি ফুল দেখবেন। তো আপনারা যদি আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে, সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আমি বিছানা ঝেড়ে আমি তরকারিটা চুলার উপর থেকে নামায় রেখে আসলাম। এখন সোফাটা ঝাড়বো। আর আমি সোফার উপরে যে ওড়নাটা বিছায় রাখছি, কারণ আমার ঘরে যেহেতু ছোট বাচ্চা আছে, আমার ছেলে তো ছোট, আমার ছেলে তো সে বুদ্ধিটা নাই। ও নোংরা মানে ওর খেলনা-টেলনা নিয়ে এসে সোফার উপরে খেলে, এই করে। তো সোফার কভারগুলো তো আর প্রতিনিয়ত কাচা যায় না। এটা নোংরা হলেও ভালো দেখায় না, খারাপ দেখায়। তো এজন্য আমি ভাবছি ওড়নাটাই বিছায় রাখি। কারণ আমি তো এখনও সোফার কভার কিনিনি। আল্লাহ যদি সামর্থ্য দেয় অবশ্যই কিনবো ইনশাল্লাহ। তো এখন আপাতত আমি আমার বাসায় তো আরকি সেভাবে কেউ একটা আসছে না যে আমার, আর আসলেই বাকি আমার যেমন আছে যতটুকু আছে ততটুকুতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি ওড়নাটাই বিছায় রাখছি যেন কভারটা ময়লা না হয়।
তো এটা এখন ঝেড়ে নিব। আর আমি আমার যে প্রতিটা জিনিসের প্রতি যত্নশীল, কারণ আমার প্রতিটা জিনিসই আমার অনেক কষ্টে করা জিনিস। এজন্য আমি আমার জিনিসের প্রতি অনেক যত্নশীল। আমি আমার প্রতিটা জিনিসকে অনেক যত্ন করি। শুধু যে সোফা বলে তা কিন্তু না। আমি আমার প্রতিটা জিনিসকে সুন্দর করে গুছিয়ে রাখা পছন্দ করি, যত্ন করে রাখা পছন্দ করি। আর মেয়েরা হয়তোবা এমনই, তার সংসারের প্রতিটা জিনিসে তারা মানে যত্ন সহকারে সে জিনিসটা করে। তো এই তো দেখুন কেমন লাগছে। ওড়নাটা বিছাই কি আমার সোফাটা একদমই খারাপ লাগছে? অবশ্যই কমেন্টে জানাবেন। খারাপ লাগলেও জানাবেন, ভালো লাগলেও জানাবেন। তো এই তো আর আমি এখন ড্রেসিং টেবিলটা গুছাই নেব। আর আমার ছেলে ওয়াং ওয়াং চিপস খাইছে, খেয়ে ওখানে রেখে দিছে। আর এই তো লাইট লাগানো হয়েছে, তো লাইটের আমি প্যাকেটটা রেখে দিই। যদি সমস্যা হয় লাইট তো চেঞ্জ করা যাবে প্যাকেটটা থাকলে। তো এই যে এখানে কিন্তু বৃষ্টির পানি পড়ে আমার ড্রেসিং টেবিল এটা মানে ফুলে গেছে। এটাই হচ্ছে সমস্যা, এই পার্টেক্সের জিনিসের সমস্যাই হচ্ছে এগুলো। আর আমার ছেলে দাঁত পরিষ্কার করার জন্য এই যে ফলসটা বের করছে। আমার যেহেতু দাঁতের সমস্যা, তো আমার এগুলো লাগে। আমার ছেলেও এগুলো ব্যবহার করে, তারও তো দাঁতের সমস্যা, কারণ তার দাঁতেও তো পোকা খাওয়া। খাবার খেতে গেলে আগে দাঁতের ভিতরে আটকায় যায়। তো এই তো আমি এখন গোছাচ্ছি। আর আমার ক্যামেরা ধরার মতন কেউ নাই যে সে ক্যামেরাটা ধরে দিবে। আমার ছেলেকে ক্যামেরা ধরতে দিলে আমার ছেলে মানে ফোনটাকে এত পরিমাণ লড়ায়, কাঁপায় যে আমার ক্যামেরা ধরার থেকে না ধরাই ভালো। তো একটা ভালো স্ট্যান্ড কিনবো অবশ্যই ভিডিও বানানোর জন্য। ততদিন এখন মানে একটু নিজে ভিডিও বানাইতে হবে, কষ্ট একটু হবে, ব্যাপার না, একটু কষ্ট করতে হয়। তো এই তো আমি এখন রুমটা ঝাড়ু দিয়ে নিলে আমার বাকি কাজ শেষ। তারপরে ভাবছি যে ফারহানকে নিয়ে একটু নিচে যাব, নিচতলার ভাবির রুমে যাব। এই তো রুমটা ঝাড়ু দেওয়া হলে আমি একটু নিচে যাব। মাঝে মাঝে ফারহানকে একটু নিচে নিয়ে যাই ভাবিদের রুমে খেলার জন্য। আর এই তো আমার রুমের ফাইনাল লুক দেখেন, আমার রুমটাকে কেমনভাবে গুছিয়েছি। আর প্রতিদিন যেভাবে গুছাই ওইভাবেই গোছানো আছে। তো এই তো ফারহান বেলুন নিয়ে খেলছে, বেলুন ফুলাবে, বেলুন কি একটা অবস্থা। আমি এত নিষেধ করার পরও সে শোনে না, যে বেলুন মুখে দিও না, যদি মুখের মানে গলার ভিতরে শ্বাসনালীতে আটকায় যায় বেলুন মুখের মধ্যে, কিন্তু তারপরেও শোনে না। বাচ্চারা হয়তো এমনই। তারপর আমার ছেলে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো, আমার ছেলে আমার প্রতিটা কথা শোনে। আর সে একা একা থাকে, কখনো নিচে নামে না একা একা। এদিকে আমার ছেলে অনেক ভালো। মানে ওর যে কোনো বাচ্চাদের যে একটা ঝামেলা, আমার ছেলের কিন্তু সেই ঝামেলাটা নেই। আর যে আমার বললাম যে আমার ছেলের ঘাড়ে একটা টিউমারের মতো হয়েছে, এই যে এটা সেই জিনিসটা। এটা কি অবশ্যই যদি কারোর বাচ্চা কিংবা কেউ দেখে থাকেন এই জিনিসটা, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে এই জিনিসটা কী। তো ওষুধ খাওয়ানোর পরে জিনিসটা বাড়েনি, আলহামদুলিল্লাহ অনেকটা কম লাগছে। দেখা যাক আমার ছেলেটার ঘাড়ের এটা ভালো হয়ে গেলে তো ভালো হয়। তো আপনারা দোয়া করবেন আমার ছেলের জন্য। আর এই যে বেলুন নিয়ে খেলছে, মানে ওর রুমের মধ্যেই খেলবে, বাইরে যাবে না। মানে অন্য বাচ্চাদের মতো বাইরে যাওয়ার প্রতি ওর কোনো চাহিদা নেই। আর এই তো সাইফার রুমে এসেছে, যে মেয়েটার নাম সাইফা, আমাদের নিচতলার ভাবির মেয়ে। মেয়েটা অনেক ভালো, ফানের সাথে ভালো খেলে।